নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো, শ্রী শ্রী মায়ের কাছে এক ভক্ত মহিলা এসে তাঁর একটি স্বপ্নের কথা বলছেন এবং সেই স্বপ্নটি শুনে শ্রী শ্রী মা সারদা দেবী তাকে কি বললেন সেই বিষয় নিয়ে। আমরা ঘুমের মধ্যে নানা রকম স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলোর কখনো কখনো নানা মানেও থাকে। যেমন ধরুন, আমরা যদি সাপের স্বপ্ন দেখি তাহলে বলা হয় বংশবৃদ্ধি হবে। যদি নিজের লোকের মৃত্যুর স্বপ্ন দেখলে বলে অজানা অপর লোকের মৃত্যু সংবাদ পাওয়া যাবে। তো শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে যে স্বপ্নের বৃত্তান্তে বললেন ভদ্রমহিলা, এবং শ্রী শ্রী মা সারদা দেবী সেটা শুনে কি বললেন, চলুন তাহলে আমরা শুনে নিই সম্পূর্ণ ঘটনাটি। শ্রী শ্রী মায়ের কাছে এসেছেন ভক্ত মহিলা। আমি তার বয়ানেই পাঠ করছি। মাকে বলছেন, মা তিনি বলছেন, মা একদিন স্বপ্নে দেখি কি যেন আমি স্বামীর সহিত কোথায় যাচ্ছি। যেতে যেতে দেখি পথের মাঝে কুল কিনারা দেখা যায় না। এমনই এক নদী। গাছতলা দিয়ে নদীর ধারে যাবার সময় আমার হাতে সোনালি রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে আর খুলতে পারছি না। সেটাকে ছাড়াবার চেষ্টা করতে করতে নদীর কাছে গিয়ে দেখি ওপার হতে একটি কালো ছেলে একখানা পাড়ের নৌকা নিয়ে এলো। সে বললে, হাতের লতাটা সব কেটে ফেলো, তবে পার করব। আমি সেটার প্রায় সবটা কেটে ফেলেছি, একটু কিন্তু আর কিছুতেই পারছি না। ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেলেন, তাকে আর দেখতে পেলুম না। শেষে আমি বললুম, একটু আর কাটতে পারছি না, আমাকে কিন্তু পার করতেই হবে। এই বলে নৌকায় উঠে পড়লুম। উঠবা মাত্রই নৌকা ছেড়ে দিলে, স্বপ্নও ভেঙে গেল। শ্রী শ্রী মা বলছেন, ওইটি যে দেখলে, ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন। অর্থাৎ ওই যে কালো ছেলেটি এসেছিল, তার রূপ ধরে স্বয়ং মহামায়া তোমাকে পার করে নিলেন। মা বলছেন, স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হয়। কিসের দেহ মা? দেড়শের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না কেন, ওই দেড়শের ছাই, তাকে আবার ভালোবাসা। হরিবোল হরিবোল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধা শ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি। বলে মা আবার বলছেন, 2 মাস আড়া জেলায় কৈলোয়ার বলে এক দেশে ছিলুম, সেখানকার জলবায়ু ভালো বলে। সঙ্গে গোলাপ, বাবুরামের মা, বলরামের পরিবার, এরা সব ছিল। সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোণার মতো করে চলছে। দেখতে দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড় দেখিনি। আহা, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। কি বলো মা? কি অসাধারণ কথা মা বলে দিলেন, যে এই মায়ার বন্ধন আমরা না কাটাতে পারলে পার হওয়া যায় না। আর ওই যে মহিলা স্বপ্নটি দেখলেন, তাতে তিনি পার হয়ে গেলেন, মানে তার খুব শিগগিরই তিনি ঈশ্বরের কৃপা পাবেন, এবং তিনি পার হয়ে গেলেন, কিছুটা হলেও তিনি পার হয়ে গেলেন। এবং মা এটাও বুঝিয়ে দিলেন, সবই ঈশ্বর, ঈশ্বর সত্য আর এই জগৎ মিথ্যা। খুব সত্যি কথা। দেখুন, জগতের যা কিছু সব তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে, একদিন আমি সব কিছু ছেড়ে চলে যাব, কিন্তু
ঈশ্বর কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবেন না। ঈশ্বরকে না, আমাদের সেই আত্মা, আত্মার মধ্যে আছেন সেই পরমাত্মা, সেই পরমাত্মা কিন্তু আমাদেরকে ছেড়ে কোথাও যান না। তাই মা বললেন দেহ মায়া দেহাত্ম বুদ্ধি। কিন্তু যতদিন আমাদের এই শরীর থাকে ততদিন তো সেই দেহের মায়াও থাকে, সংসারের মায়াও থাকে। এই মায়াপাশ কাটাতে আমরা সবাই চাই, কিন্তু সেই মায়াপাশ কাটাতে গেলে কি করতে হবে? আমাদেরকে সর্বদা ঈশ্বরের চরণে শরণাগত হয়ে থাকতে হবে। এটাই মা বললেন যে কারণ ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। ঈশ্বরই সব, ঈশ্বরই নিত্য, আর সব অনিত্য। গতকাল ঠাকুরের কল্পতরু হওয়ার ঘটনাটা ভিডিও করেছিলাম, তাতে সুশান্ত সরকার কমেন্ট করেছেন, খুব ভালো লাগে আপনার মুখে মায়ের কথা শুনতে। ইউজার কিউ কমেন্ট করেছেন, সত্যি খুব খুব ভালো লাগলো শুনে, অসংখ্য ধন্যবাদ। আমার সহজ রান্নাঘর কমেন্ট করেছেন, মনে যেন শান্তি বিরাজমান, ঠাকুরের কথা শুনে মনে হয় শুনতেই থাকি, যতই শুনি ততই শুনতে ইচ্ছা করে, মন যেন ভরে না দিদিভাই, ঠাকুর আপনার মঙ্গল করুন। অনুপ কুমার দত্ত লিখেছেন, অসাধারণ লাগলো, আপনাদের জন্য অনেক কিছু শিখতে পারছি, খুব ভালো লাগে, আপনাকে ধন্যবাদ। প্রবীর কুমার মুখার্জি তিনি কমেন্ট করেছেন, যতদিন যাবে ততই সবার মধ্যে তাদের জন্য ব্যাকুলতা বাড়তে থাকবে, কারণ তাদের স্মরণ মননে আজও পরম শান্তি লাভ করা যায়। গায়ত্রী সাহা কমেন্ট করেছেন, শুনে খুব ভালো লাগলো। সত্যি আপনাদের এই কমেন্টগুলো শুনেও আমার খুব ভালো লাগছে, এবং আপনাদের সকলকে যারা পরে শুনছেন, যারা কমেন্ট করেছেন, যারা দেখছেন, লাইক দিচ্ছেন, সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং এটা খুব সত্যি কথা যিনি লিখেছেন যে যত দিন যাবে ততই সবার মধ্যে তাদের জন্য ব্যাকুলতা বাড়তে থাকবে, কারণ তাদের স্মরণ মননে আজও পরম শান্তি লাভ করা যায়। খুব সত্যি কথা। যত আমরা ঠাকুর মা, স্বামীজি, বিভিন্ন মহারাজদের, পার্শ্বদের কথা স্মরণ মনন করব, ততই আমরা কিন্তু শান্তির খোঁজ পাব, ততই আমরা শান্তির সন্ধান পাব। সেই জন্য বলবো, সর্বদা আমরা যেন তাদের চরণে নিজেদেরকে সমর্পণ করে শরণাগত হয়ে থাকতে পারি। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। যেতে যেতে এটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যাদের ভালো লাগছে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমৃত সুরলহরী চ্যানেলের পাশে থাকবেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী।